আসসালামু আলাইকুম। আমরা আমাদের একজন সম্মানিত যে কাস্টমার আছেন, যিনি পুরান ঢাকা থেকে আসছেন, আমরা সরাসরি ওনার কাছ থেকে একটা অপিনিয়ন নিব যে উনি আমাদের কিভাবে পেয়েছেন এবং উনি কিভাবে এসে বুকিং দিচ্ছেন এবং কোন কোন প্রসিডিওর উনি মেনটেন করে আমাদের এখানে বুকিং দিতে হয়। এই টোটাল প্রক্রিয়াটা ওনার কাছ থেকে আমরা জেনে নিব। তো প্রথমে তার সাথে পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আসলে আপনি আমাদেরকে কিভাবে পেয়েছেন এবং আমাদের এখানে আসার পর আমাদের বুকিং প্রক্রিয়াটা কিরকম, কিভাবে দিয়েছেন এবং এসে অল ওভার আপনার কাছে কেমন লাগলো, যে আসলে আপনি যে পার্সেলটা আমরা কিভাবে ডেলিভারি দিতে পারবো কিনা, সকল বিষয় যদি একটু শেয়ার করতেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের সমস্যা হচ্ছে ভালো জিনিস আমরা স্প্রেড আউট করতে পারি না, এটা আমাদের একটা ফল্ট। সো আমি ফেসবুকে সার্চ দিয়ে বা ইউটিউবে দিচ্ছিলাম যে বেস্ট কুরিয়ার সার্ভিস ইন্টারন্যাশনাল কোনটা আছে, তো আমার কাছে শো করলো জেপি এক্সপ্রেস যেটা। তারপর আপনাদের পেজের কিছু মেসেজ এন্ড তারপর অন্য রিভিউ দেখলাম যেটা খুবই ভালো। এন্ড আসার পর তো কথাই নেই, আসার পর বাকি জিনিসগুলো আপনাদের গোছানো প্রসিডিউর বা পাঠাবেন কিভাবে সবকিছু লিস্টিং করা থেকে শুরু করে সবকিছু আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে সার্ভিসটা আমি খুব ভালো পাবো, এন্ড ইন ফিউচার আমি কাজ করবো ইনশাল্লাহ আরো। থ্যাংক ইউ সো মাচ, আপনি সুন্দর একটা অপিনিয়ন। আপনি যদি এই পার্সেলটি যদি লাস্ট মাইল আপনি পেয়ে থাকেন, যেহেতু আপনি নিজেই রিসিভ করবেন, কালকে হয়তো চলে যাবেন যতগুলো শুনলাম, রিসিভ করার পর আপনি এইখান থেকে কি ফিডব্যাক পাচ্ছেন, মানে আপনি লাস্ট মাইল হাতে পাওয়ার পর আপনি আসলে কোথাও কোনো কমতি আছে কিনা, আমরা যেটা আপনাকে বলেছি সেখানে আপনি কোনো কমতি আছে সরাসরি আমাদেরকে জানাবেন, কারণ আমাদের আপনাদের যদি যত বেশি ফিডব্যাক আমাদেরকে দিবেন আমরা তত বেশি ডেভেলপ করতে পারবো। কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান, তো আমরা চাচ্ছি যে কিভাবে প্রবাসী যে ভাই বোনদের কাছে ধরেন মেডিসিন পাঠানো যায় না, এটা পাঠানো যায় না, ওটা পাঠানো, খাবার পাঠানো যায় না, এরকম প্রচুর পরিমাণ কিন্তু ডিএইচএল থেকে আমরা শুনেছি যে মানুষ যখনই যেত একটা ওয়াচ পাঠাবে তা গিফট করে প্রিয়জনকে পাঠাতে পারতো না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা মানে ডিএইচএল বা অন্য যেগুলো বলি ওগুলো তো এখন মানে দেশি বাইরে টাকা নিয়ে যাচ্ছে, নাম একটা ব্র্যান্ড হয়ে গেছে, বাট এত এক্সপেন্সিভ, পাশাপাশি সার্ভিস মানে ওদের ধারে কাছে যাওয়া যায় না, কত ব্যবহার থেকে শুরু করে সবকিছু ওয়ার্স্ট। আমি ওখানেও গিয়েছিলাম, আমার কাছে ভালো লাগেনি তাদের সবকিছু, এবং ম্যাক্সিমাম তাদের চার্টটা তো অনেক বেশি, অনেক বেশি, তো মানুষ খুঁজে পায় না আমাদের। বেসিক্যালি সমস্যা হয় কি, ধর আমরা কিন্তু লং টাইম ধরে কাজ করছি, হয়তো ফেসবুকে আমরা বেশি দিন হয়নি, মানুষকে আমাদেরকে খুঁজে পাওয়া না কারণে সবাই সরাসরি চলে যাচ্ছে ডিএইচএল এ, ফেডেক্সে গিয়ে দেখা যায় যে একটা ঘড়ি আপনি পাকিস্তানে পাঠিয়েছে উনি 9,500 টাকা দিয়ে, সেই ঘড়িটা আমরা কিন্তু 4,500 টাকায় পাঠাতে পারতাম, তো 5,000 টাকা কিন্তু দেশের বাইরে চলে গেল। এই জন্য আপনারা যারা আছেন, যারা আমাদের আমরা গ্রুপে, আমি নিজের থেকে, আপনাকে বলতে হবে না, আমি ভালো সার্ভিস যেখান থেকে পাই আমি চেষ্টা করি বাকিদেরকে ওই জিনিসগুলো দেওয়ার জন্য, আমি করব। থ্যাংক ইউ সো মাচ। তো সম্মানিত আমাদের যে কাস্টমার আছেন, উনি তার সরাসরি একদম রিয়েল ভাবে তার অপিনিয়নটা আমাদেরকে শেয়ার করেছেন। আমরা আশা রাখি উনি যে বিশ্বাস করে আমাদের এখানে এসেছেন এবং যে বিশ্বাসের জায়গা থেকে উনি তার পার্সেলটি দিয়েছেন, আমরা যেন ওনাকে অন টাইমে তার পার্সেলগুলো দিতে পারি এবং পার্সেলটি পাওয়ার পর ওনার সরাসরি ফিডব্যাক আমাদের যে জেপিএক্সএস গ্রুপ আছে, ক্লায়েন্ট গ্রুপ, এখান থেকে আমরা নিব এবং যদি কোনো মতামত থাকে এই সার্ভিসটা ব্যাপারে যে আরো কিছু বেটার কিছু করা যায় কিনা, সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হবে সেটা আমরা আমলে নিয়ে কাজ করব। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।